হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু গ্রাফ দেখব জেই এবং ডব্লিউবিজেইর জন্য। তাহলে দেখা যাক। প্রথম গ্রাফ হচ্ছে আমাদের 1 নম্বর গ্রাফ হচ্ছে আমাদের y ইকুয়াল টু এক্স। ওয়াই ইকুয়াল টু এক্স গ্রাফ কেমন হবে? y ইকুয়াল টু এক্সের গ্রাফ হবে আমাদের এরকম, একদম এই পয়েন্ট থেকে একদম পুরো সোজা 45 ডিগ্রি কোণ করে। 2 নম্বর গ্রাফ y ইকুয়াল টু এক্স স্কোয়ার। না, প্রথমে আমরা দেখে নিই y ইকুয়াল টু মাইনাস এক্স। তাহলে y ইকুয়াল টু মাইনাস এক্সের গ্রাফ কেমন হবে? y ইকুয়াল টু মাইনাস এক্সের গ্রাফ হবে এরকম। y ইকুয়াল টু এক্সের গ্রাফ হয়েছিল এরকম, আর আমরা y ইকুয়াল টু মাইনাস এক্সের গ্রাফ লিখবো পুরো একদম রিফ্লেকশন, একদম স্ট্রেট লাইন এরকম। এইটার সঙ্গে 135 ডিগ্রি কোণ, বা এইটার সঙ্গে আমার 45 ডিগ্রি কোণ। তারপর 2 নম্বর হলো 3 নম্বর গ্রাফ y ইকুয়াল টু এক্স স্কোয়ার। y ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ কেমন হবে? y ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ হবে ঠিক এরকম। আর 4 নম্বর y ইকুয়ালস টু মাইনাস অফ এক্স স্কোয়ার কেমন হবে? মাইনাস অফ এক্স স্কোয়ারের গ্রাফ কেমন হবে? y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার। এই হলো এক্স স্কোয়ারের গ্রাফ ছিল এরকম, আর মাইনাস এক্স স্কোয়ারের গ্রাফ হবে এরকম, মাইনাস এক্স স্কোয়ার। 4 নম্বর হলো গ্রাফ। 5 নম্বর y ইকুয়ালস টু এক্স কিউব। y ইকুয়াল টু এক্স কিউবের গ্রাফ হবে পলিনোমিয়াল ইকুয়েশন এটা, তাই জন্য এক্স কিউবের গ্রাফ হলো এরকম। তারপর আমরা দেখব কত নম্বর? 5 নম্বর। 6 নম্বর গ্রাফ হবে আমার y ইকুয়ালস টু y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এটা প্যারাবোলার ইকুয়েশন, স্ট্যান্ডার্ড প্যারাবোলার ইকুয়েশন। এটার গ্রাফ কেমন হবে? স্ট্যান্ডার্ড প্যারাবোলা হবে এরকম। আবার আমি এইটার ক্ষেত্রে যদি করে দিই 7 নম্বর y ইকুয়ালস টু মাইনাস 4 y স্কোয়ার হয়, এটা y স্কোয়ার মাইনাস 4ax। তখন কেমন হবে গ্রাফটা? y ইকুয়াল টু আগে 4x, y স্কোয়ার ইকুয়াল টু 4x এর গ্রাফ আগে আঁকতে হবে। তাহলে y স্কোয়ার ইকুয়াল টু 4x এর গ্রাফ কেমন আগে দেখে নিই। y স্কোয়ার ইকুয়াল টু 4x এর গ্রাফ এরকম ছিল এদিকে। তাহলে আমার মাইনাস এসে গেলে কী হবে? এটার সিমেট্রিক্যালি মিরর দিয়ে নিতে হবে। তাহলে সেইটা হবে কেমন? এইরকম। তারপর 8 নম্বর গ্রাফ হচ্ছে y ইকুয়ালস টু y স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। যদি আমি করি তাহলে আমার এখান থেকে y বের করতে হবে আগে প্রথমে। y ইকুয়াল টু হবে প্লাস মাইনাস এক্স এসছে, অর্থাৎ আমি y স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফটা কেমন হবে? y সমান প্লাস এক্স হবে মাইনাস এক্স হবে, তাহলে কেমন হবে গ্রাফটা? y সমান প্লাস এক্স হবে এরকম। অর্থাৎ এই ক্ষেত্রে আমি বলতে পারি এটাকে y সমান প্লাস এক্স হবে মাইনাস এক্স হবে, মানে প্লাস এক্সটা আমার এদিকে হলো, মাইনাস এক্সটা আমার এদিকে হলো। অর্থাৎ এটা কেমন দেখাচ্ছে? আর এইটা নেগেটিভটা হবে না। এটা কেন হবে না? এটা হবে না কারণ এখানে প্লাস মাইনাস এক্স, ওইটা y সমান মড এক্স। আসলে এটা y সমান মড এক্স। তার পরবর্তী গ্রাফ কত নম্বর হলো এটা? 8। 9 নম্বর y সমান
x⁴n একটা স্ট্যান্ডার্ড গ্রাফ দেখো, সেটা হবে x² যেমন গ্রাফটা ছিল সেটা কেমন ছিল, x² গ্রাফটা ছিল এরকম, আর y=x⁴n মানে জোড় সংখ্যাগুলো হবে সেটা হবে কেমন, এর থেকে যদি বেশি হয় তাহলে এরকম হবে x⁴, x⁶, আর যদি আমার, আর এটা আমার মেন লাইন মাঝখান লাইনটা, আর যদি আমার কম হয় তাহলে হবে এই ধার বরাবর, মানে x⁴ ধরো, এটা যদি আমার x² হয়, আর এটা যদি আমার x⁴ হয়, আর এটা যদি আমার x² হয়, তাহলে আমার এইটার ক্ষেত্রে কম ইনপুটে বেশি আউটপুট আসবে, আর x² ক্ষেত্রে বেশি ইনপুটে সেই পরিমাণ আউটপুট আসবে, মানে কম আউটপুট আসবে তুলনামূলকভাবে। এটা হলো 10 নম্বর গ্রাফ হচ্ছে আমাদের y সমান mod x হয়ে গেছে, y সমান √x, y সমান √x আঁকি, y সমান √x এর গ্রাফ কেমন হবে, y সমান √x এর গ্রাফ হবে এরকম √x এর গ্রাফ। তারপর এখন শুধু কনসেপচুয়ালি গ্রাফগুলো দেখা যাক। 11 নম্বর গ্রাফ বলছে y সমান আমি 11 নম্বর গ্রাফ কোনটা বলি, y সমান 1/x, এই গ্রাফটা ইম্পর্টেন্ট আছে। এটা কীভাবে আঁকবো, এরকম হলো, তারপর কি করতে হবে 1/x, x নয় 1/x, তখন এই গ্রাফটা হবে এরকম রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা যাকে বলে, পজিটিভ হবে নেগেটিভ হবে, কারণ y সমান mod 1/mod x যাকে বলে আর কি, mod x হলে এটা হবে, বা পজিটিভ নেগেটিভ দুটোই আঁকতে হবে, mod 1/x। যাই হোক, তারপরে 12 নম্বর গ্রাফ y সমান 1/x², তাহলে হবে কেমন গ্রাফটা হবে, x² এর গ্রাফ কেমন হয়, x² গ্রাফ এরকম হয় আমার প্যারাবোলার মতো, এইটার আমার মিররের মতো, প্রায় মিররের মতো দেখো, তাহলে আমার এই গ্রাফটা হবে এরকম, আর এইটা 1/x এর মতোই, কিন্তু এটা 1/x এর ক্ষেত্রে আমার নিচে ছিল, এখানে দেখে নাও এর নিচে ছিল, এই যে নিচে ছিল, এইটার ক্ষেত্রে হয়ে যাবে উপরে, কিন্তু এটা যদি ভালো করে আঁকা হয় কিন্তু পার্থক্য পাবে, কিন্তু এখন জিওমেট্রিক্যালি ডায়াগ্রাম আঁকতে গেলে এরকম সিমিলার, শুধু x অক্ষের উপরে উঠে গেল। তারপর 13 নম্বর গ্রাফ y সমান ASGN অফ x, তাহলে এটা কেমন হবে, এটাকে আমি ব্রেক করলে কেমন হয় দেখো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাডভান্সের জন্য আর এন্ট্রান্সের জন্য, এটাকে আমি ব্রেক করে লিখতে পারি সবসময়, এটা হয় কেমন, এটা সবসময় হয় mod x ডিভাইডেড বাই x, কখনো শূন্য, কখন mod x ডিভাইডেড বাই x হয়, যখন এক্সটা শূন্য নয়, যখন when x not equal to 0, আর কখন এটা শূন্য হবে, যখন x equal to 0। তাহলে এবারে গ্রাফটা আঁকা যাক কেমন হবে দেখো, তাহলে গ্রাফটা, এটা ইম্পর্টেন্ট গ্রাফ, এটা গ্রাফটা হবে এইখানে একটা পয়েন্ট হলো x সমান 0 তে 0, বাকিটা দেখো, বাকিটা হবে +1 বা -1 হবে, এটা কত +1 অথবা -1 হবে, এটা থেকে +1 অথবা -1 হবে, এইটা, তাহলে আমার এটা +1 যদি যখন হবে তখন তাহলে কেমন হবে এরকম, এটা আমার +1 ভ্যালু, আর এটা আমার -1 ভ্যালু, তখন এটা এরকম, অর্থাৎ এরকম।
কত নম্বর? 13 নম্বর হলো। 14 নম্বর গ্রাফ দেখো, 14 নম্বর গ্রাফ y সমান 1/x কিউব। সেইটার গ্রাফ কেমন হবে? 1/x কিউবের ক্ষেত্রে গ্রাফ হবে, আমার এক্স কিউবের গ্রাফ কেমন ছিল? এক্স কিউবের গ্রাফ ছিল এরকম, এটার পুরো মিরর হয়ে যাবে, এইটার মিরর হয়ে যাবে, এরকম ছিল। এইটার মিরর হয়ে গেলে কেমন হবে? এরকম, অর্থাৎ এরকম। ভালো করে আঁকলে এটা, তাহলে এরকম হয়ে এরকম কতকটা। তারপর 14 নম্বরে যে 15 নম্বর গ্রাফ, লাস্ট গ্রাফ, 15 নম্বর গ্রাফ হচ্ছে y সমান ত্রিকোণমিতির একটা গ্রাফ সাইন এক্স। কেমন হবে গ্রাফটা? গ্রাফটা হবে 0 থেকে স্টার্ট হবে, 0-তে 0, এটা 0, এটা আমার π/2, এটা আমার পাই, আর গ্রাফটা, আর এটা আমার +1, এটা আমার -1। তাহলে গ্রাফটা হবে কেমন? এটা আমার এই বরাবর যাবে, এটা, আর এটা আমার এরকম। তাহলে এই গ্রাফটা কেমন হবে দেখো, এটাই শুরু হবে 0 থেকে, উঠে +1 হলো, π/2-তে +1 হলো, আবার 0 এখানে হলো, আবার সেরকমভাবে উঠবে। আর এইটা একদম এইখানে আমার মাইনাস, এটা -π/2, আর এটা -π, এটা আমার -π/2, এটা আমার -π। তাহলে এটা কেমন হবে? এটা 1 হলো, -1 হলো, হয়ে একদম সোজা উঠবে, আবার এখান থেকে এরকম হবে। অর্থাৎ এটা গ্রাফটা হলো এরকম এরকম, এরকম হবে আসল গ্রাফটা। এবারে পয়েন্টগুলো শুধু আনলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ইম্পর্টেন্ট গ্রাফ এবং কনসেপচুয়াল ভিডিওর জন্য।